بارك الله لنا ولكم في القرآن الحكيم সবাই বলে আমিন। মহান রব্বুল আলামিনের দরবার অসংখ্য সকল সুযোগ, যে মহান সত্তা আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দান করে মানব হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই অসংখ্য মানুষের মধ্য থেকে যাদের ঘরে আল্লাহর হুকুম ফরজ ছিল, তাদের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে চয়ন করে ফেরেশতার রাহবরির মাধ্যমে, ফেরেশতার পথ প্রদর্শনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘর মসজিদের মেহমান হিসেবে কবুল করেছেন। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করলেন। মানব জাতি সৃষ্টি করার আগে এই পৃথিবীতে জিন জাতিরা বসবাস করত, লক্ষ লক্ষ বছর তারা বসবাস করেছে। এরপরে যখন তারা ফিতনা ফাসাদ, মারামারি, হত্যা, লুটপাট, ফিতনা ফাসাদের ভিতরে লিপ্ত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন আরেকটা জাতি সৃষ্টি করবেন এবং নিজের ইচ্ছার কথা ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের মজলিসে প্রকাশ করলেন, ব্যক্ত করলেন এবং বললেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই। পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই। আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে তারা পৃথিবীতে। আমি আল্লাহর খলিফা হবে, আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে আমল করবে, ইবাদত করবে। কারণ যে জাতি আমার কথা মানে নাই, তারা অমান্য করে নাফরমানিতে লিপ্ত হয়েছে, আমি এই জন্য আমার প্রতিনিধি বানাইতেছি। ফেরেশতারা সেদিন অভিযোগের সুরে বলেছিল, আলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কি জিনদেরকে সৃষ্টি করে একবার দেখলেন তারা নাফরমানি করলো, আবারও এমন একটা জাতি বানাইতে চাচ্ছেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে তারাও ফিতনা করবে, ফাসাদ করবে, ওয়াসফিকু দিমা, এবং তারা রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, খুন খারাপিতে লিপ্ত হবে। আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার ইবাদতে মাশগুল থাকি, আমাদের মধ্যে কোনো নাফরমানি নাই, আমরা কি আপনার জন্য যথেষ্ট নয়? আল্লাহ কেন বানাবেন? তারাও তো ফিতনা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, খুনোখুনি করবে, পৃথিবীকে ধ্বংস করবে। আমরাই তো একমাত্র মাখলুক যারা একাধারে আপনার ইবাদত করি, আমাদের ভিতরে কোনো নাফরমানি নাই। যেই ফেরেশতাকে সিজদায় দিয়ে রাখছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আল্লাহকে সিজদারত অবস্থায় থাকবে। যেই ফেরেশতা রুকু করা অবস্থায় আছে আসমানে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। যেই ফেরেশতা কিয়াম করা অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ কিয়াম করে আল্লাহর প্রশংসা করতে থাকবে। তা আমরাই তো যথেষ্ট। এই ফিতনা ফাসাদ করে মানব জাতি এটা বানাবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার ইচ্ছা হয়েছে মানব জাতি সৃষ্টি করব, আমার প্রতিনিধিত্ব করবে দুনিয়াতে গিয়ে, তারা ইবাদত করবে। তবে ফেরেশতারা জানো তারা নাফরমানিও করবে। যদি আমার কোনো বান্দা বান্দি নাফরমানি করার পরে শুভ মৃত্যুদয় হয়, তওবার জন্য সে হাত জোড় করে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহকে মাফ করে দিব। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন কি করার জন্য? আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহর হুকুম প্রতিনিধি কি? আল্লাহ যে হুকুম করছেন কোরআনের মাধ্যমে, নবীদের মাধ্যমে, এই হুকুমগুলো আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করব এবং আমার সংশ্লিষ্টদের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করব। এটা হলো প্রতিনিধিত্ব, আল্লাহ তাআলার প্রতিনিধির কাজ। আমরা প্রত্যেকটা মানুষ, নারী হই পুরুষ
দুনিয়াতে এসে খায় সাথে রপ্তানির বিছানে পড়ে আমরা ব্যর্থ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ সরাসরি আমাদের কাছে আসবেন না, তার নবীর মাধ্যমে আমাদেরকে একটা কোরআন দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা জীবনে কোন পথে চললে, কোন মতে চললে, কিভাবে চললে আমাদের সেই টার্গেট, আমাদের যে মাকসাদে মঞ্জিল জান্নাত, আমাদের মূল বাড়ি যেটা, সেটা সেই জায়গায় আমরা সহজে পৌঁছাইতে পারবো। সেই দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন যে কিভাবে চললে সফলতা আসবে, কিভাবে চললে আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারবো আমরা, আল্লাহর সঠিক প্রতিনিধি হিসেবে আমরা আল্লাহ দুনিয়াতে সাব্যস্ত হব, এবং সেই পথে চলার মাধ্যমে আমাদের মূল টার্গেট যেটা জান্নাত, আমাদের আসল বাড়ি, সেখানে যেতে পারবো সহজভাবে। সেই দিক নির্দেশনা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। কিসের মাধ্যমে দিয়েছে? কোরআনের মাধ্যমে দিয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলতেছেন কোরআনুল কারীমের সূরা নিসার 69 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ ওয়ার রাসূল তোমরা যারা আমি আল্লাহর ইতাআত করবে, আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আর রাসূল এবং আমি একজন শ্রেষ্ঠ মানুষ তোমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, তারাই জান্নাতে ওই সব লোকদের সাথে থাকতে পারবে যাদেরকে আমি পুরস্কার দিয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পুরস্কার দিয়েছি। সেই পুরস্কৃত মানুষের সাথে তোমরা জান্নাতে যাইতে পারবে কয়টা কাজ করলে? 2টা কাজ করলে। একটা হলো আল্লাহর ইতাআত, আল্লাহর হুকুম মান্য করা, আর রাসূল এবং রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবন যাপন করা। তাহলে যাদেরকে আমি পুরস্কার দিয়েছি, যাদেরকে আমি যা মাফ করে আমার বন্ধু বানাইয়া পুরস্কৃত করেছি, তাদের সাথেই তোমরা জান্নাতে থাকতে পারবে। মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, সেই 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। কয় শ্রেণীর লোককে? 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। সেই 4 শ্রেণীর লোকদের সাথে অন্তর্ভুক্ত হয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ করলে? 2টা কাজ। আমি আল্লাহর হুকুম মানবে আর আমার নবীর তরিকায় চলবে। তাহলে তোমরা 4 শ্রেণীর লোক যাদেরকে পুরস্কার দিয়েছি, তোমরাও সেই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আমি আল্লাহর জান্নাতে তোমরা পৌঁছতে পারবে। সেই 4 শ্রেণীর লোক তারা জান্নাতের পথের প্রতীক। 4 শ্রেণীর লোক জান্নাতের পথের প্রতীক। কয় শ্রেণীর লোক? 4 শ্রেণীর লোক। মনে রাখতে হবে। আল্লাহ 1 নম্বর আল্লাহ বলতেছে 4 শ্রেণীর 1 শ্রেণী হলো ওহাবি। ওহাবি মানে আল্লাহ প্রদত্ত। সেইটা কোনো মানুষ মুজাহাদা করে সাধনা করে অর্জন করতে পারবে না। সেটা আল্লাহ যাকে কবুল করবে সেই হবে। সেটা হলো নবী। সেই 4 শ্রেণীর জান্নাতের পথের প্রতীকে 1 নম্বরে কারা? নবী। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তারা হলো এই জান্নাতের পথের প্রতীকের 1 নম্বরের ব্যক্তি। এইটা কোনো মানুষ সাধনা করে অর্জন করতে পারে না। এইটাকে আল্লাহ তাআলা যাকে কবুল করবে সেই নবী হবে। আর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নবুয়তের সিলসিলা, নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। আর কোনো নবী আসবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে এটা বন্ধ করে দিয়েছে নবুয়তের দরজা। 1 শ্রেণীর হলো ওহাবি, আল্লাহ প্রদত্ত। এটা কোনো মানুষ সাধনা করে অর্জন করতে পারে না। আর জান্নাতের পথের প্রতীক আর কয় শ্রেণীর বাকি থাকে?
জান্নাত মনে রাখতে হবে। কথাটা শুরু হলো থেকে জান্নাতের পথের প্রতীক 4 শ্রেণীর লোক। 1 নম্বরে তারা হলো, সেটা হলো ওহাবী, আল্লাহ প্রদত্ত, এটা কোনো মানুষ সাধনার মাধ্যমে অর্জন করতে পারবে, সেটা হলো কি নাবিয়্যিন। আর 3টা হলো কাসবি, অর্থাৎ সাধনার মাধ্যমে অর্জন হয়। সেটা যে কোনো শ্রেণীর লোক সাধনা করে সেই পর্যায়ে পৌঁছতে পারে, জান্নাতের পথের প্রতীক হতে পারে। সেই 3 শ্রেণীর প্রথম হলো কি as-siddiqin ma'an nabiyyin was-siddiqin। সিদ্দিক যারা হবে তারাও জান্নাতের পথের প্রতীক। সিদ্দিক এটা আরবি শব্দ, সত্যবাদী। কি বাদী? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন as-sidqu yunji, সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়, নফসানি খায়েশ থেকে মুক্তি দেয়, শয়তানের বেড়াজাল থেকে মুক্তি দেয়। সত্য জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আল কিযবু ইউহলিকু, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপের মাধ্যমে তাকে চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দ্বারে পৌঁছে দেয়। মিথ্যা কথা তো আমাদের এই যুগে দেখা যায় বাতমাসের মতন সহজ। স্বামী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর কাছে মিথ্যা কথা বলে, বন্ধু বন্ধুর সাথে মিথ্যা কথা হাসি তামাশা চলে। ফোন দিয়ে বলে কি দোস্ত কতদূর এসেছ? আমেরিকা থেকে বলে যে গোলাপসার মাথায় চলে এসেছে। সত্য, মহাসত্য কথা না? বাচ্চা কান্না করতেছে, মাও মিথ্যা কথা বলছে, বাচ্চার সাথে ধোঁকা দিচ্ছে। এই ভাগাইছে খান্দিস না, এই এলাকায় ভাগাইছে। মা তো বাচ্চার সাথে মিথ্যা কথা বলতেছে। আচ্ছা, আল্লাহ নবী কি বললেন? আল কিযবু ইহলিকু, মিথ্যা মানুষকে ধ্বংস করে, তার রূহানিয়ত ধ্বংস হয়ে যায়, তার নফসে মুতমাইন্না দুর্বল হয়ে যায়। শেষ পর্যন্ত মিথ্যা বলতে বলতে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দ্বারে পৌঁছে যায়। সত্য ইউনজি, সত্য মানুষকে নাজাত দেয়, সত্য মানুষকে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলার ঘটনা। ওনাকে মাদ্রাসায় পাঠায় দিয়েছে মাই, একটা কাফেলার সাথে বাগদাদের বড় মাদ্রাসায় পাঠায় দিয়েছে। বাচ্চা মানুষ, কিছু টাকা ওনার পকেটের জামার নিচে সেলাই করে দিয়ে দিছে, পথে চোর টাকাদের ভয় থাকতে পারে। তো পথে কাফেলাকে ডাকাতি ধরছে, ডাকাতি ধরার পরে সবার মাল সামানা নিয়ে গেছে যা যা ছিল। তো বাচ্চার কাছে ব্যাগ বুক পাইছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তারা বলছে, বাচ্চা তোমার কাছে কোন টাকা পয়সা দেখি না, টাকা পয়সা থাকলে দিয়ে দাও। বাচ্চা বলতেছে ডাকাত সর্দারকে, আঙ্কেল আমার মায় আমার পকেটের নিচে কাপড়ের ভিতরে কিছু টাকা সেলাই করে দিয়েছে, ওই টাকা আছে, নিয়ে নিন। তো ডাকাত সর্দার আশ্চর্য হয়ে গেছে। সে বলতেছে, বাবা তুমি যদি না বলতে আমরা তো কখনো এখানে খুঁজে পেতাম না টাকা, তুমি বললে কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ওহে আঙ্কেল, আমার আম্মা আমাকে যখন মাদ্রাসায় পাঠাই দিয়েছে এই কাফেলার সঙ্গে, আমার মা অনেকগুলো নসিহত করেছে আমাকে। তার ভিতরে একটা নসিহত করেছেন, ও বাবা যত বিপদ হোক না কেন কখনো জবানে মিথ্যা কথা বলবো না। আপনি যখন জিজ্ঞাসা করছেন ভালো তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি, আমি যদি বলতাম না টাকা নাই, আপনারা খুঁজেও পাইতেন না, নিতেন না, কিন্তু আমার মায়ের নসিহতটা পালন হতো না, আল্লাহর হুকুম মানানো হতো না, আমার দ্বারা মিথ্যা প্রকাশ হয়ে যেত। আপনারা জানতেন না, কিন্তু আমার মাওলা আমার আল্লাহ দেখতো যে আমি আব্দুল কাদের মিথ্যার আশ্রয় নিয়েছি। قال رسول الله صلى الله عليه وسلم
তাআলা ছিলেন সিদ্দিকদের সন্তান। যত সিদ্দিকের পৃথিবীতে আসবে, সিদ্দিকের হইয়া যারা জান্নাতে যাবে, সিদ্দিকদের সর্দার হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি হয়ে গেছে, নবীর পক্ষ থেকে উপাধি হয়েছে সিদ্দিক। তো ঢাকার সন্তান চিন্তা করলো, এতটুক বালক মায়ের নসিহত অমান্য করতে পারে নাই, আবার আমাদের সামনে মিথ্যা বলে নাই মাওলার ভয়ে। আর আমি একজন ডাকাত সর্দার হয়ে সেই মাওলাকে ভুলে কেমনে ডাকাতি করতেছি। ওই ছোট্ট বয়সে আব্দুল কাদের জিলানীর হাতে ওই ডাকাত তওবা করে আল্লাহ নবী হয়ে যায়। আসসাদু ইউনকি আল কিযবু ইহলিকু। ও বন্ধুরা, সত্য বলা শিখতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। সিদ্দিকীন হতে হলে সত্য বলতে হবে, বেশি বেশি সত্য বলতে হবে। জীবন চলে যাবে, মিথ্যা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তাহলে জান্নাতের পথের পথিক যে 3 শ্রেণী, 1 শ্রেণী তো নবীগণ, 3 শ্রেণীর 1 নম্বরে কারা? সিদ্দিকীন। কারা? এবার বুঝছি, আমরা সিদ্দিকীন হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটা সাধনার মাধ্যমে সম্ভব, নবী হওয়া সম্ভব না, কিন্তু সিদ্দিকীন হওয়া সম্ভব। ঠিক না বেঠিক? যুবকরা কিন্তু পরিকল্পনা করবো, দৃঢ় সংকল্প করবো যে আর বন্ধুকে ধোঁকা দেবো না, আর বান্ধবকে ধোঁকা দেবো না, মায়ের কাছে মিথ্যা কথা বলবো না, বাবার কাছে মিথ্যা কথা বলবো না, ওস্তাদের কাছে মিথ্যা বলবো না। ও থাকবে 2 নম্বর, মা সিদ্দিকীন ওয়াস শুহাদা। জান্নাতের পথের পথই হলো 2 নম্বরে শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় ওয়াকাতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য নিজের বুক পেতে দেয়, বুলেটের সামনে, বোমের সামনে বুক পেতে দিয়ে আল্লাহর জন্য শহীদ হয়ে যায়। তারা হলো 2 নম্বরে জান্নাতের পথের পথি। জান্নাতের পথের পথি 2 নম্বর। এর মধ্যে 1 নম্বর, এরা 1 নম্বরে ছিল সাহাবায়ে কেরাম। তারা জীবনকে জীবন মনে করে নাই, দ্বীনের জন্য জীবনকে কোরবানি করা, ত্যাগ করা, শহীদ হওয়া তারা কোনো কিছু মনে করে নাই। সাধারণভাবে জীবন, হাসি মুখে জীবন দিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? ওদের মায়েদের আল্লাহর নবী কাফেরের আঘাতে গর্তের ভিতরে পড়ে গেলেন, মুমূর্ষ অবস্থা, জবানে বাক্য আসে না। নবীর মাথা ফেটে লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছে, 2টা দাঁত ভেঙে গেছে। প্রচার হয়ে গেছে যে নবী শহীদ হয়ে গেছে, মিথ্যা প্রচার হয়ে গেছে নবী শহীদ হয়ে গেছে। হানজালা নামে একজন সাহাবী ছিলেন, নূতন বিবাহ করছে। নবী তাকে বলছে, তোমাকে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তোমার বিবির সাথে সময় দাও, অন্য সাহাবাদের দিকে আমি যুদ্ধে চলে যাই। নবীর হুকুম এসে বিবির কাছে সময় দিয়েছে। মদিনার ভিতরে, মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেল, ওহুদের ময়দানে নবী শহীদ। আল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? ঘরে দৌড়ে গিয়ে তলোয়ারটা নিয়ে দৌড় মারছে। নূতন বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, ও প্রাণের স্বামী, আপনি কোথায় যাইতেছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনার ঘরে গোসল ফরজ হয়েছে? গোসল করে যান কমপক্ষে। গোসল করার সময় নাই, নবী ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা কার জন্য গোসল করবে? যে নবীর জন্য হানজালা গোসল করবে, খুশি করার জন্য, যে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য গোসল করবে, সেই নবী তো দুনিয়াতে নাই। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, একটা ভুলের কারণে। আল্লাহ, যুদ্ধ শেষে যখন সাহাবাদের লাশ সারিবদ্ধ করে জানাজা পড়াবেন নবীজি, নামাজ পড়ানো হলো, শহীদদের হুকুম হলো শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করতে হবে, তাদের গোসল দেওয়া যাবে না। কারণ কি আমাদের ময়দানে শহীদ এই রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবো, শহীদ তুমি কার জন্য শহীদ হয়েছে? বলে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আপনার নবীর ইতাআত করার জন্য, আপনার দ্বীনকে রক্ষা করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলে, তোমার কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতের দিকে চলে যাও। এই জন্য শহীদকে গোসল দেওয়া যাবে না, কিন্তু হানজালার মতো গোসল ফরজ।
আপনি হানজালাকে অনুমতি দিয়ে আসছিলেন যে তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, তুমি নূতন বিবির কাছে সময় কাটাও। যখন তার কাছে খবর আসলো আপনি শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ, সে গোসলের কথা ভুলে গিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে গোসল না দিয়ে দাফন করবেন না, কারণ তার উপরে গোসল করা ফরজ ছিল। নবী সাহাবাদেরকে বললেন, যাও হানজালার লাশটা আলাদা করো, তাকে গোসল দিতে হবে। এবার আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রূপে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আর বলেছেন যে হানজালা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মায়ায় মহব্বতে জীবন ত্যাগ করলো, তার গোসল কোনো দুনিয়ার পানি দ্বারা হতে পারে না। আল্লাহ তার লাশ আসমানে নিয়ে জম আসমানে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। 3 নম্বর হলো সালিহিন। জান্নাতের পদের মধ্যে 3 শ্রেণীর লোক। 1 শ্রেণীর লোক নবী, তা তো হওয়া সম্ভব না। এই 3 শ্রেণীর হওয়া সম্ভব আমাদের দ্বারা। 3 নম্বরে সালিহিন। আল্লাহ কোরআনে বলতেছেন যারা সালিহিন হবে, নেক কাম করতে করতে আল্লাহর দরবারে সালিহিন হিসেবে গণ্য হয়ে যাবে। কোন নেক কাজ তার দ্বারা বাদ পড়ে না, নামাজ বাদ পড়ে না, রোজা বাদ পড়ে না, পর্দা বাদ পড়ে না, স্বামীর খেদমত বাদ পড়ে না, মাতা পিতার শ্রদ্ধা বাদ পড়ে না, আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হয় না। এভাবে নেক কাজ করতে করতে ওই ব্যক্তি আল্লাহর দরবারে সালিহিন হয়ে যায়। কি হয়ে যায়? জান্নাতের পথের অধিকার 4 নম্বর কারা? সালিহিন। আল্লাহ শেষে ঘোষণা করে দিলেন, ও হাসুনা উলাইকা রফিকা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বন্ধু বানাইতে চাও, তোমরা যদি কাউকে সঙ্গী বানাইতে চাও, এই 4 শ্রেণীর লোক তোমাদের সঙ্গী বানানো উচিত। কারণ এরা হলো সর্বোত্তম বন্ধু, সর্বোত্তম বন্ধু। আর তারা নিঃসন্দেহে 4 শ্রেণীর লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এখন আসেন আমরা সালিহিন হব কেমনে? শহীদ তো হবো আল্লাহর রাস্তায়। যে যদি সেরকম পরিবেশ হয়, আল্লাহর রাস্তায় যেমন ফিলিস্তিনের মুসলমানরা শহীদ হচ্ছে আল্লাহর রাস্তায় গিয়ে দ্বীনের জন্য, তাদের দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, এরকম যদি পরিবেশ কোথাও হয় তখন আমরা সেখানে যে শহীদ হব। কিন্তু সেই পরিবেশ তো আর এখন নাই। কিন্তু সালিহিন, সিদ্দিকিন আর সালিহিন হওয়া আমাদের দ্বারা সম্ভব। ঠিক না বেঠিক? জীবনে পণ করে নেব, আর জীবনে মৃত্যু পর্যন্ত কখনো মিথ্যার আশ্রয় নিব না। আল্লাহ সাথে সিদ্দিকিন হওয়া সম্ভব, সালিহিন হওয়া সম্ভব। পণ করে নেব, আল্লাহর কোনো হুকুম আমার দ্বারা লঙ্ঘন হবে না। এখন এই সালিহিন হতে হলে 2টা কাজ করতে হবে। সালিহিন হতে হলে, আমরা সালিহিন হওয়ার ইচ্ছা আছে না? তাহলে আমরা আমাদের বাড়িতে যাবো কিভাবে? আল্লাহ তো বলছে এই 4 শ্রেণীর লোকই তাদের বাড়িতে যাইতে পারবে, জান্নাতের বাড়িতে। আমাদের আসল বাড়ি কোথায়? কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমরা যদি দুনিয়াতে না আসতেন, আমরাও জান্নাতে বসবাস করতে হবে। তো যাও, আল্লাহ ঘুম করাইয়া দুনিয়াতে পাঠানো, দুনিয়া আবাদ করবে। তো ওইটাই আমাদের বাড়ি, ওটাই আমাদের আসল বাড়ি। এই দুনিয়ার বাড়ি যেটা বলি, এটা আমাদের কোনো বাড়ি না। ঠিক না? বাড়ি যদি হতো, মরার সাথে আরেকজন মালিক হয়ে যায়। কেন? আমার বাড়ি তো আমার নামে থাকবো, আমি মরার পরে আমি ওই বাড়ির কেউ না। এমনকি হাত থেকে মরার আগে ওই বাড়ির থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক না বেটি? কালকে একটা খবর দেখলাম যে শাহালির মাজারে একজন বৃদ্ধ মানুষে 70 বৃদ্ধ মানুষে ফেলায় লিখে গেছে। কথা কয় সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বাবা আপনার বাড়ি কোথায়? মোহাম্মদপুর। ছেলেদের 3 ছেলে, তাদেরকে বাড়ি বানায় দিয়েছে। সে একজন উচ্চ শিক্ষিত লোক, তার বাপ বোঝা হয়ে গেছে, শাহালির মাজারে ফেলাইতে হয়ে গেছে। আমি তো বাড়ির মালিক, বাইচে থাকতি আমি বাড়ির থেকে বিচ্ছিন্ন হয়ে, এই বাড়ির মালিক আমি বাড়ি করছি, আমি বাড়ি করি। কত মানুষ বড় বড় বিল্ডিং বানাইয়া এখন জেলখানায়, বড় বড় বিল্ডিং বানায় পলাতক আছে না নাই? আমি আমার এটা দাবি করি কোন হিসাবে? আমার বাড়ি কোথায়? জান্নাতে। আমার বাড়ি কোথায়? আমার আমল যত ভালো হবে, জান্নাতের বিল্ডিংটাও আমার তত ভালো হবে। ঠিক না বেটি? আমরা সালিহিন এই 4র্থ শ্রেণীর হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তার জন্য 2টা শর্ত। 1 নম্বরে হকুল্লাহ
আদায় করতে হবে। আল্লাহর যত হক আছে এই হকগুলি আদায় করতে হবে। আল্লাহর যত হক আছে, আল্লাহর হক কি? আল্লাহর এই হক। আল্লাহর হক কি ভাই? নামাজ পড়া 1 নম্বর হক, ঠিক না ভাই? ঠিক। এটা কার হক? কারণ এই নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে এটা কার হক? মা বোনদের পর্দা করতে বলছেন কে? এটা কার হক? মদ গাঁজা খাইতে নিষেধ করছেন কে? এটা কার হক? মিথ্যা বলতে নিষেধ করছেন কে? এটা কার হক? মানুষের জুলুম করতে নিষেধ করছেন কে? এটা কার হক? মানুষের জায়গা দখল করতে নিষেধ করছেন কে? এটা কার হক? সাদাবাজি করতে নিষেধ করছেন কে? এটা কার হক? এইভাবে আল্লাহর যত হক আছে এই হকগুলো আদায় করতে হবে, 1 নম্বর। 2 নম্বরে হুকুকুল ইবাদ, বান্দার হকও আদায় করতে হবে। বান্দার হকও আদায় করতে হবে। বান্দার হক কি? বান্দার হক কি? আপনার স্ত্রী যে অধিকার আপনার কাছে আছে এইগুলো বুঝাই দিবেন। আপনার সন্তান জন্মের পরে আপনার কি কি অধিকার আছে সন্তানের উপর, এই সন্তানের অধিকার আপনি বুঝাই দিবেন। আপনি কারুর মাল আত্মসাৎ করবেন না, এটা বান্দার হক। মাল কার? বান্দা। আল্লাহ দিয়েছে এক বান্দাকে, আপনি সেখান থেকে চাঁদাবাজি করে, জোর দখল করে, ডাকাতি করে, গুন্ডামি করে সেখান থেকে নিয়ে নিলেন, বান্দার হক নষ্ট হলো। তো আল্লাহর হক আদায় করতে হবে আর বান্দার হক আদায় করতে হবে। এই দুটো হক আদায় করতে পারলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো, আর আমরা জান্নাতের পথের পথিক হয়ে যেতে পারবো, বা জান্নাতের পথে আমরা পথ চলতে সহজ হয়ে যাবে আমাদের জন্য, ঠিক না? ঠিক। এই জন্য ভাই একটা প্রয়োজন আছে আমাদের আত্মার সংশোধন। কিসের সংশোধন? এটা আপনি ইচ্ছা করলে পারবেন না। কারণ আমার মধ্যে, আপনার মধ্যে কি আছে? একটা নফস আছে। 3টা নফস থাকে। একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে লাওয়ামা, একটা হলো নফসে মুতমাইন্না। এই 3টা নফস 3 দিকে ডাকতে থাকে। নফসে মুতমাইন্না হলো ভালো নফস, যেটা সবসময় ভালো কাজের পরামর্শ দেয়। আপনি একটা ছেলেকে, আপনার ছেলে মনে করেন একটা ছেলেকে মারতেছে, আপনি ছেলেকে বকা দিলেন, এই এটা ঠিক না। আরে বাবা, আমারও বকা দিয়েছে, তুমি তা দেখো না? আর তোমার বকা দিয়েছে, তোমার তো মানে নাই, তুমি তাকে তো অত্যাচার করতেছ। এই যে আপনার ছেলেকে যে আপনি বুঝাচ্ছেন, এটা আপনার ভালো নফস আপনাকে বলতেছে। এই কথাটা ভালো নফসে মুতমাইন্না বলে এটাকে। আর সবচেয়ে শয়তান খারাপ নফস নফসে আম্মারা। মানুষ যদি নফসে আম্মারা সাপের আকার ধারণ করে, অজাগার সাপের মতন, এটা সবসময় আপনাকে সবল দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটা সবল দেয় কিভাবে? সাপ আপনাকে সবল দিয়ে বিষ দিয়ে মেরে ফেলে, আর এটা আপনাকে সবল দিচ্ছে মুহূর্তে মুহূর্তে। এই নফসে আম্মারা আপনাকে আমাকে সবল দিচ্ছে মুহূর্তে মুহূর্তে, আর এই সবলের মাধ্যমে আপনার আমার যে মহান আত্মা, একটা মহান শক্তিশালী আত্মা ছিল, আত্মাকে ধ্বংস করে দিচ্ছে। অন্যায় করাচ্ছে, জুলুম করাচ্ছে, ব্যভিচার করাচ্ছে, মদ খাওয়াচ্ছে এই নফসে আম্মারা। সব জমানার এখন আপনি কিছু করতে পারতেছেন না, ওই নফসে আম্মারাই করাচ্ছে। এইটার থেকে বাঁচতে হলে একটু মসজিদের বয়ান শুনে যে আপনি ইচ্ছা করলেন, অনেক সময় দেখবেন বয়ান শুনে ভালো লাগে না, আমি আর নাফরমানি করবো না, কিন্তু বাইরে যাইয়া ওই ধর টিভি দেখতেছেন, নামাজে রক্ত হয়েছে আর আসতে মরেছে, ভালো একটা ছবি হইতেছে, নাউজুবিল্লাহ, তুই আসতে মরেছে। এটা কে করাচ্ছে? নফসে আম্মারাই করাচ্ছে, আপনি করতেছেন না। তখন আপনার নফসের মুতমাইন্না দুর্বল হওয়ার সামনে। এই জন্য ইসলাহের প্রয়োজন। এই নফসকে সংশোধন করতে হয়, চিকিৎসা করতে হয়। ইনশাআল্লাহ আগামী জুমায় এই চিকিৎসার বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।